দেবতাখুম এটি বাংলাদেশের বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। বান্দরবানকে বলা হয় ঘুমের রাজ্য, আর সেই ঘুমের রাজ্যের রাজা নিঃসন্দেহে দেবতাখুম। এটি যতটা না সুন্দর তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তো আজকে আমি আমার দেবতাখুম ট্যুরের পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিভাবে গেলাম এবং যাওয়ার সময় আমাকে কোন কোন ডকুমেন্টগুলো আমার সাথে করে নিয়ে যেতে হয়েছে, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওখানে গিয়ে কি কি করলাম, তো আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখন আছি ঢাকা সায়েদাবাদ। তো আমি এখান থেকে মূলত দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিব বাসে করে। তো আমি আমার এই ট্যুরের পুরো প্ল্যানটা আমি করছি একটা গ্রুপের সাথে। তো এখানে যাদেরকে দেখতেছেন কেউই আমার পরিচিত নাই, সবাই আমার অপরিচিত। আমি আমার জীবনে এরকম ট্যুর প্রথম দিলাম যেখানে সবাই আমার অপরিচিত। আমি ভাবছিলাম যে ট্যুরটা হয়তো সুন্দর হবে না, কারণ এখানে সবাই আমার অপরিচিত, কিন্তু না, ট্যুরটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে সবাই মোটামুটি ফ্রেন্ডলি। যে ভাইয়াটা হাত নাড়াচ্ছে, তো উনি কিন্তু এখন অনেক খুশি, কিন্তু উনি আসার সময় অনেক ওনার মন খারাপ ছিল, কারণ উনি দেবতাখুমে যাইতে পারে না। আর এই ভাইয়াটার বাসা হলো দিনাজপুর, উনি দিনাজপুর থেকে আসছে। এখানে মূলত টোটাল আমরা 40 জন আছি। তো এখানে আমি যেটা করছি যে আমি এক সপ্তাহ আগে আমি আমার সিটটা বুকিং দিয়েছি, কারণ আমার সামনের সিটটা প্রয়োজন। তো এখন বাজে রাত 10:30। তো আমাদের বাসে সবাই অলরেডি চলে আসছে। তো এখন আমাদের বাসটা দেবতাখুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এই ভিডিওতে দেবতাখুম যাওয়া আসা থেকে শুরু করে সকল ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব। এবং যারা দেবতাখুম যাওয়ার জন্য প্ল্যান করছেন, তো তাদের জন্য ভিডিওটা খুবই উপকারে আসবে, কারণ আপনি এখান থেকে একটা গাইডলাইন পেয়ে যাবেন। তো এখন বাজে রাত 12:20। তো আমরা এখন চলে আসছি কুমিল্লা। আমাদেরকে এখানে 30 মিনিট দিয়েছে বিরতির জন্য। তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই আবার দেবতাখুমের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিব। তো আরেকটা কথা বলে রাখি, যারা কুমিল্লার বিখ্যাত রসমলাই খেতে যান, তো তারা চাইলে এখান থেকে যাওয়ার সময় নিয়ে যেতে পারেন। রসমলাইয়ের কথা বলার কারণ হলো, যেহেতু আমি কুমিল্লার, তো আমি তো আমার ঐতিহ্য নিয়ে কথা বলবই। তো যাদের প্রয়োজন তারা চাইলে রসমলাই নিয়ে যেতে পারে। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখন কুমিল্লা থেকে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের বাস মূলত ডাইরেক্ট দেবতাখুম যাবে না, তো এটা মূলত বান্দরবান বাস টার্মিনাল পর্যন্ত যাবে। এরপর আমাদেরকে আবার ওখান থেকে গাড়ি নিয়ে আমাদেরকে যেতে হবে। এখন বাজে ভোর 5:20। তো আমরা অলরেডি বান্দরবান বাস টার্মিনালে চলে আসছি। তো আমরা এখন সবাই নামবো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো প্রত্যেকটা গাড়ি কিন্তু সেনাবাহিনী চেক করে। তো আমাদের গাড়িটাও কিন্তু চেক করছে। বান্দরবান ঢোকার পরে আমাদের গাড়িটা চেক করা হয়েছে, তো কিছুই পাই না, তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন আছি বান্দরবান বাস টার্মিনাল। তো আমরা এখন এখানে নামবো। নেমে আমরা এখানে সকালের নাস্তাটা করে নেব। আমাদের গ্রুপের সাথে হয়তো তাদের কন্ট্যাক্ট আছে রেস্টুরেন্টের সাথে, তো এখানে আমরা নাস্তা করে নেব। তো এখানে নাস্তা করে আমরা আবার দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু আমাদের বাস এখান পর্যন্তই, এটার পরে আর বাস যাবে না। তো আমাদের বাস এখানেই থাকবে। তো আমরা এখন দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের জন্য চাঁদের গাড়ি ঠিক করা হয়েছে আমাদের গ্রুপের পক্ষ থেকে। তো আমরা কিন্তু এখানে নাস্তা করা শেষ, আমাদের সবাই নাস্তা করা কমপ্লিট। তো আমরা এখন বান্দরবান বাস স্ট্যান্ড থেকে আমরা এখন কচ্ছপতলির উদ্দেশ্যে রওনা দিব। সেটা আমরা চাঁদের গাড়িতে করে যাব। তো ওখানে গিয়ে আমাদের ওখানে সেনা ক্যাম্প আছে, ওখানে আমাদেরকে অনুমতি নিতে হবে। কচ্ছপতলি সেনা ক্যাম্প থেকে আমাদের অনুমতি নেওয়ার পর আমরা ওখান থেকে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে আমাদেরকে টোটাল একটা বাসের যারা আছে সবাইকে তিনটা চাঁদের গাড়িতে ভাগ করে দেওয়া হয়েছে। তো সবাই আলাদা আলাদা করে যাবে। তো এখানে আমাদেরকে এখানে 6 জন দেওয়া হয়েছে। তো আমরা 6 জন আমরা চাঁদের গাড়িতে করে আমরা এখন কচ্ছপতলির উদ্দেশ্যে রওনা দিব। এখন বাজে 7:10। তো আমরা এখানে অনেক লেট করে ফেলছি। তো এখান থেকে আমাদেরকে কচ্ছপতলি যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এই সময়টা আমরা এই গাড়িটা আপনার পাহাড়ের উপর দিয়ে যাবে। তো এখান থেকে আমরা পাহাড়ের ফিলটা উপভোগ করতে পারবো। আমরা কিন্তু এখানে অনেক লেট করে ফেলছি, যার কারণে আমরা আমাদের মধ্যে অনেকেই দেবতাখুমের ভিতরে যাইতে পারে নাই। তো আপনারা যারা যাওয়ার জন্য প্ল্যান করছেন, তো তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, মানে আপনাকে সকাল সকাল যেতে হবে। আপনি যত তাড়াতাড়ি যাইতে পারবেন তো তত তাড়াতাড়ি আপনি এখানে বেলা পাবেন। চাঁদের গাড়িতে যাওয়ার সময় ভাইটা একটা গান গাইছে। তো আমি গানটা দিই নাই, কারণ এই গানের নয়েজ অনেক বেশি, কিন্তু ভাইয়ের গানের যে ভয়েস ওটা অনেক সুন্দর হয়েছে। তো
তো যার জন্য ভাইয়ের এই সিনটা আমি রেখে দিলাম। তো যেটা বলছিলাম যে আপনাকে খুব সকাল যেতে হবে, যত সকাল আপনি ওখানে যেতে পারবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু বেলা পাবেন। আর এই বেলার জন্য মানুষ 3 থেকে 4 ঘন্টা ওয়েট করে, যেটা আমরা করছিলাম। যদি আপনি দেবতা ঘুমের ফিল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেলা নিয়ে ঘুমের রাজ্যে যেতে হবে, কারণ আপনি যদি নৌকা নিয়ে যান তাহলে আপনি ওই ফিলটা পাবেন না, কারণ বেলাতে একটা ফিল পাওয়া যায়। আপনি যখন খুব সকালবেলায় পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে চাঁদের গাড়িতে করে যাবেন তখন আপনার কাছে খুব ভালো লাগবে। আর আপনি যদি পাহাড়ের ফিল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে। আমরা অলরেডি কচ্ছপতলি চলে আসছি, তো আমরা এখন চাঁদের গাড়ি থেকে নামবো। তো নেমে আমরা এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ভোটার আইডি কার্ড অথবা আমাদের জন্ম নিবন্ধনের 1 কপি আমাদেরকে বের করে এখানে জমা দিতে হবে। আপনারা যারা দেবতাখুম আসবেন অবশ্যই সাথে করে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের 2 থেকে 3 কপি আপনাদের সাথে নিয়ে আসবেন। আপনাকে অবশ্যই এগুলো নিয়ে আসতে হবে। আমি যখন কচ্ছপতলি আসলাম, তো আসার পরে আমার চোখে এটি পড়লো যে যারা পাহাড়ে, তো তারা 21শে ফেব্রুয়ারি পালন করতেছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ যারা পাহাড়ে তো তারা অনেকে বলে যে তারা বাঙালি না, বাট তারা 21শে ফেব্রুয়ারি পালন করতেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো ওই দিনটা 21শে ফেব্রুয়ারি ছিল, তো তাদেরকে দেখলাম এবং এটি আমি আমার ক্যামেরা বন্দি করে নিলাম। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা শুধু আমার কাছে ভালো লাগে না, এখানে যারা ওই দিন ঘুরতে আসছে তো সবার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। তো এখানে আমাদেরকে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে, যেটা যেমন আমাদের মোবাইল নাম্বার, আমাদের নাম, আমাদের অ্যাড্রেস, এগুলো আমাদেরকে এখানে দিতে হবে, দিয়ে এগুলো জমা দিতে হবে। তো এখানে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আমাদের একটা গার্ড প্রয়োজন হবে, কারণ আপনি গার্ড ছাড়া কখনোই আপনি দেবতাখুম ভিতরে যেতে পারবেন না। এখানে আপনাকে গার্ড সাথে নেওয়ার রিজন হলো যে আপনাকে সে গাইড দিবে। তো আপনি তাকে ছাড়া কখনোই আপনি দেবতাখুমের ভিতরে যেতে পারবেন না, আপনাকে পারমিশন দিবে না। তো এখানে আপনাকে গার্ড অবশ্যই নিতে হবে। এখানে যে সিস্টেমটা সেটা হলো আপনাকে প্রতি 11 জনের জন্য একজন করে গার্ড দেওয়া হবে। যদি আপনাদের মধ্যে 11 জনের বেশি হয় তাহলে কিন্তু আপনাকে আরেকটা গার্ড নিতে হবে, টোটাল 2জন নিতে হবে। তো যদি আপনারা 11 জনের ভিতরে থাকেন তাহলে আপনাদের জন্য একজন গার্ডই যথেষ্ট। তো সে আপনাদেরকে সারা দিন মানে পুরো দিনটা আপনাদেরকে গাইড দিবে। তো তার জন্য তার একটা পারিশ্রমিক আছে, তো সেটা আপনাকে দিতে হবে। আমরা অলরেডি দেবতাখুম চলে আসছি, বাট ভিতরে এখনও যাইনি, যেটাকে দেবতাখুমের ঘুমের রাজ্য বলা হয়। তো ওখানে এখনও যাই নাই। তো আমরা যখন দেবতাখুম চলে আসলাম, তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে যে এখান থেকে জাস্ট 2 মিনিটের রাস্তার জন্য এখান থেকে নৌকা দিয়ে যেতে হবে, যার জন্য এখানে অনেক বড় একটা সিরিয়াল, যেটার জন্য আমাদেরকে প্রায় 3 ঘন্টা আমাদেরকে এখানে অপেক্ষা করতে হয়েছে। জাস্ট 2 মিনিটের রাস্তার জন্য আমাদেরকে নৌকায় করে জাস্ট ওই পাড়ে নিয়ে যাবে। আর এখানে যে ভিড়টা আপনারা দেখতেছেন, এখানে কিন্তু 2 মিনিট পর পর এখানে মারামারি লেগে যায়, মানে কি একটা অবস্থা। এই যে দেখেন একটা নৌকা ডুবে গেছে, আমি যখন ভিডিও করছি তখনই কিন্তু এই ঘটনাটা ঘটছে। তো মানে এত পরিমাণ মানুষ, এখানে আমি স্থানীয় একজনের কাছ থেকে খবর নিলাম যেটা, তো সে যেটা বলল যে এখানে প্রতিদিন 800 থেকে 900 মানুষের সার্ভিস তারা দিতে পারবে, কিন্তু তার অধিক মানে তার যদি বেশি হয়ে যায় তাহলে সেটা তারা পারবে না। তো আমরা যেদিন গেলাম তো ওই দিন প্রায় 2,500 থেকে 3,000 মানুষ ঘুরতে আসছে। এখন যে জায়গাটা দেখতেছেন এটা একদম দেবতাখুমের সামনেই। এখানে আমরা প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো আমরা ওয়েট করছিলাম জাস্ট বেলা পাওয়ার জন্য, বাট আমরা বেলা পাই নাই। পরে আমরা একদম শেষের দিকে গিয়ে আমরা বেলা পাইছি। এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গা থেকে কিন্তু দেবতা মুখের ভিতরে মানুষ যাচ্ছে। তো যে যায় সে 2-3 ঘন্টা অবশ্যই থাকে, তারপর আসে। তো এখানে মোট বেলা হলো প্রায় 70 থেকে 80টা, কিন্তু অনেক মানুষ, তো এই জন্যই মূলত এই সমস্যাটা দেখা দিয়েছে। যারা দেবতাখুম আসতে চান তো তারা একটু ট্রাই করবেন যে সকাল সকাল আসার জন্য। তো আমরা অবশেষে বেলা পাইলাম, বেলা প্রায় 4টা 4:30টার দিকে পাইছি। এখন আমরা বেলা নিয়ে চলে যাচ্ছি দেবতাখুমের ঘুমের রাজ্যে। তো এখন যে আপনারা সিনটা দেখতেছেন এটা কিছুই না, আপনারা যদি একদম ভিতরে যান তাহলে বুঝতে পারবেন, কারণ আপনার দুই পাশে এত উঁচু পাহাড়, মানে কি বলবো আপনার কাছে, মানে জায়গাটা যতটা না সুন্দর তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। যখন আপনি এখানে আসবেন তখন আপনি বুঝতে পারবেন। এখানে কিন্তু একটা ছোট একটা গল্প আছে, তো এটা আমি একটু পরে শেয়ার করব। আমি এখন আগে আপনার ঘুমের রাজ্যের ভিতরে প্রবেশ করি।
তো এটা জাস্ট মুখ, তো এটা তেমন কোনো কিছু না। ভিতরের জায়গাটা অনেক সুন্দর এবং আপনার ভিতরে ভয় কাজ করবে, কারণ হলো আপনার দুই পাশে এত উঁচু পরিমাণ পাহাড় যে যদি কোনোভাবে এই পাহাড় থেকে কোনো কিছু ভেঙে পড়ে তাহলে কিন্তু আপনার বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে। আর এখানে এরকম অনেক ঘটনাই ঘটছে যে এখানে অনেকে মারা গেছে, তো এটা আমি একটু পরে শেয়ার করব। আমি এখন আগে এটার শেষটা একটু দেখে নিই যে এটার ভিতরটা কেমন। ভিতরের সৌন্দর্যের তুলনায় বাইরের এগুলা কিছুই না, কারণ ভিতরটা আপনার কাছে অনেক সুন্দর লাগবে। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, এখানে অনেকরে পেয়ে যাবেন আপনি। ওই দিন মানে কি বলবো, আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে মানে এটা বলে বোঝাতে পারবো না যখন আমি বেলা পাইছি। কারণ আমি তো চিন্তা ভাবনা করছি যে আমি হয়তো আজকে আর বেলা পাবো না, কারণ যে পরিমাণ মানুষ। আমরা কিন্তু ধীরে ধীরে ভিতরের দিকে চলে যাচ্ছি। তো এখানে যে পানিগুলো দেখতেছেন এগুলো অনেক বেশি ঠান্ডা, কারণ হলো এখানে আপনার উপর থেকে সূর্যের কোনো আলো আসার কোনো সম্ভাবনাই নেই। এখানে আসতেছে, বাট আপনি যখন ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে দুই পাশে যে আপনার পাহাড়, তো ওটার জন্য আপনার মানে সূর্যের যে আলোটা ওটা এখানে প্রবেশ করে না বললেই চলে। এই জন্যই এটার পানিগুলা এত বেশি ঠান্ডা কি বল। আমরা এখন এমন এক জায়গায় আছি যেখানে আপনি মোবাইল নেটওয়ার্ক পাবেন না, মানে আপনি আপনার দেশের সাথে কোনো কানেক্টেড নেই, মানে আপনার এখানে কোনো চাইলেও আপনাকে কেউ এখানে কল দিয়ে আপনাকে পাবে না, কারণ আপনার সিমের নেটওয়ার্ক কখনোই থাকবে না এখানে। আপনি পৃথিবী থেকে পুরো বিচ্ছিন্ন এটা বললেই চলে। জাস্ট ভিউটা দেখান মানে কতটা সুন্দর। আর এখানে তো আপনাকে বলা হয় যে একটা বেলা দিবে এবং আশেপাশে যে মানুষগুলো বেলা নিয়ে যাচ্ছে ওরা কেউই থাকবে না, শুধু আপনি যাবেন। এটা আপনি কখনোই পারবেন না, মানে এত ভয় কাজ করবে। আসলে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমরা অনেকে জানি না, এবং আমরা অনেকে সময়ের কারণে আমরা সময়টা বের করতে না পারার কারণে আমরা আসতে পারি না। আমরা প্রায় চলে আসছি, তো আর একটু পরে এটার শেষ যে গন্তব্য এটা আমরা দেখতে পাবো। আপনারা যারা দেবদাখুম আসার জন্য চিন্তা ভাবনা করছেন তো আপনারা চাইলে আসতে পারেন, কারণ এই জিনিসটা প্রায় 1.5 বছর পরে এটা চালু হয়েছে। এটা এতদিন আপনার নিষেধাজ্ঞার ভিতরে ছিল। তো এটাকে বলা হয় ঘুমের রাজ্য। তো এখানে ঘুম থেকে বুথের ভয়টা বেশি। অবশ্যই সময় পেলে এখানে আসবেন এবং জায়গাটা ঘুরে যাবেন। তো ওখানে দেখেন এটাই হলো আমাদের শেষ গন্তব্য, এটার পরে আর নাই। হ্যাঁ, এটার পরে আরও আছে, বাট এখানে একটা গার্ড আছে, সে ওইদিকে আর যাইতে দেয় না। ও হয়তো এদিকে আরও রিস্ক, যার কারণে ওইদিকে যাইতে দিচ্ছে না। তো এখন আসেন যে আমি বলছিলাম যে আপনাদেরকে একটা গল্প শেয়ার করব, সেটা হলো একটু সামনে গেলে আমি একটু পরে দেখাবো। তো একটা জায়গা আছে, এটা হলো আপনার দেবতা পাথর। এটা পুরোটাই দেবতা পাথর, কিন্তু ওই জায়গাটা নাকি পবিত্র। ওই জায়গাটা নাকি আপনার পবিত্র। তো ওখানে একজন গার্ড থাকে, সে কিন্তু ওই পাথরে কাউকে উঠতে দেয় না, কারণ হলো ওই পাথর নাকি পবিত্র। তো ওখানে ওখানে মানে যারাই উঠে তারা নাকি মারা যায়। মানে সে যেটা বললো আর কি, যে ওই পাথরে নাকি আপনার অনেক আগে যারা এখানে ঘুরতে আসছে, তো ওখান থেকে একজন মহিলা সে ওই পাথরে উঠছে। তো ওই পাথরে ওঠার পরে ওই মহিলাটা ওখান থেকে আসার সময় মানে আসার পথে সে নাকি এখানে পানিতে পড়ে সে মারা গেছে, বাট সে কিন্তু সাঁতার জানে, সে নাকি মারা গেছে। তো এরকম আরও কয়েকজনের সাথে নাকি এরকম ঘটনা হয়েছে। তো ওখানে যে গার্ড থাকে, তো সে যেটা বললো আর কি, তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি একটু পরে ওই জায়গাটা দেখাবো। মানে তখন নাকি ওরা এটার আগে মানে এই ঘটনার আগে নাকি তারা বুঝতে পারে না যে এখানে এত পাথরের মধ্যে এই জায়গাটা পবিত্র। এই যে এই জায়গাটা আমি কিন্তু এখানে উঠতে চাইছিলাম, বাট ওই এখানে যে গার্ড, তো সে নিষেধ করছে যে এখানে যেন না উঠি। তারপরে আর উঠি নাই, তো আমি এখান থেকে চলে আসছি। অবশ্যই এসে ঘুরে যাবেন, কারণ জায়গাটা অনেক সুন্দর। আপনি হয়তো ভিডিওতে যতটুকু দেখতেছেন তার থেকে অনেক বেশি সুন্দর। আপনি যখন এটা বাস্তবে আপনি দেখবেন, সরাসরি যখন এটি দেখবেন, তখন আপনার কাছে আরও বেশি ভালো লাগবে। তো আমাদের এটা এখান থেকে ঘোরা শেষ, তো আমরা এখন চলে আসলাম। তো এখন যেহেতু আজকে অনেক ভিড়, তো অনেকে যাবে, তো জন্য আমরা এখানে প্রায় 40-50 মিনিট ছিলাম, তারপর চলে আসলাম। আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এখন যাকে দেখতেছেন সে হলো আমাদের গার্ড। তো এই লোকটাই আমাদেরকে সারাদিন আমাদেরকে গাইড দিয়েছে, তো সে আমাদের সাথে সাথে ছিল। তো এ যদি না যাইতো তাহলে কিন্তু আমাদেরকে ওখানে কখনোই ঢুকতে দিত না। তো তার একটা পারিশ্রমিক আছে। তাকে বলছিলাম যে তোমার নাম্বারটা বলে দাও, তাহলে এখানে যারা আসবে তো তারা যেন তোমার সাথে যোগাযোগ করতে পারে, বাট তার নাম্বার নাই।
যে মোবাইল ইউজ করে না। তো আমি এখন শেয়ার করব যে আপনার এখানে কেমন খরচ হতে পারে। সেটা হলো, যেমন আপনি যেখান থেকে আসেন, আপনাকে ফার্স্টে বান্দরবান বাস টার্মিনালে আসতে হবে। এখানে আপনার ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনার এখানে ভাড়া আছে 800 থেকে 900 টাকা করে পার পারসন। তো আপনি যদি এখানে এসি বাসে করে আসেন তাহলে আপনার 1600 অথবা 1700 টাকা অথবা 1800 টাকা করে নেবে পার পারসন। তো আপনি এখানে আসবেন। তো এখানে বান্দরবন আপনার বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে আপনি যে কোনো একটা চান্দার গাড়িতে বা আপনি যে কোনো গাড়িতে, সিএনজি বলেন, যে কোনো গাড়িতে থেকে আপনাকে কচ্ছপতলি যেতে হবে। ওই কচ্ছপতলি যাওয়ার পর ওখান থেকে আপনাকে এনআইডি কার্ড অথবা আপনার যদি জন্ম নিবন্ধন থাকে যে কোনো একটা কপি তাদেরকে জমা দিতে হবে। এখান থেকে আপনাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো আপনি চান্দের গাড়িতে করে আপনি কচ্ছপতলি চলে যাবেন। তো ওখানে গিয়েও আপনি নাস্তা করতে পারবেন সকালের। আমার হিসাবে ওখানে গিয়ে নাস্তা করা ভালো। তো ওখানে গিয়ে নাস্তাটা করার পর আপনি ওখান থেকে আপনি হেঁটে হেঁটে আপনি দেবতাখুমের উদ্দেশ্যে আপনি রওনা দিতে পারেন। তো ওখান থেকে আসতে একটু সময় লাগতে পারে, কারণ প্রায় আপনার আধা ঘন্টার মতো আপনাকে হাঁটতে হবে। তো হাঁটার পর আপনি দেবতাখুম চলে যাবেন। তো অবশ্যই একটা কথা বলবো যে আপনি কচ্ছপতলে যাওয়ার পর ওখান থেকে আপনাকে গার্ড চুজ করতে হবে। একজন গার্ড আপনাকে নিতে হবে, কারণ আপনি গার্ড ছাড়া কখনোই আপনাকে দেবতাখুম ঢুকতে দেবে না। তো একটু যাওয়ার পর দেবতাখুম যাওয়ার পর ওখান থেকে আপনাকে বেলা নিতে হবে। তো বেলার জন্য আপনার কাছ থেকে পার পারসন 200 টাকা করে নেবে। তো আপনি সারা দিনের জন্য, মানে এটা কোনো টাইম নেই যে আপনি এত সময়ের ভিতরে যাবেন আবার এত সময়ের ভিতরে আপনাকে চলে আসতে হবে, এরকম কোনো টাইম নেই। আপনি যতক্ষণ ইচ্ছা আপনি থাকবেন, তারপরে আপনি চলে আসবেন। তো আপনাকে 200 টাকা করে দিতে হবে। তো এতটুকুই। তো আপনি আগের মতো করে আপনি আপনার গন্তব্যে চলে আসবেন। আপনার কাছে যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।